জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির জেরে একদিকে যেমন বিভিন্ন এলাকা প্লাবিত, ক্ষতিগ্রস্ত কৃষকরাও। বেশ কয়েকদিন কৃষিজমি জলের তলায় থাকায় জমিতে থাকা বিভিন্ন গাছগুলি ধীরে ধীরে মরে যাচ্ছে। জেলার অন্যান্য জায়গার মতো ধূপগুড়ি মহকুমা জুড়েও ছবিটা একই। ধূপগুড়ি মহকুমা এলাকার দামবাড়ি, কুরসামারি, আলতাগ্রাম সহ বিভিন্ন এলাকাতে কৃষি জমিতে জল ঢুকে যাওয়ায় ক্ষতি হয়েছে জমিতে থাকা উচ্ছে, পটল, শসা সহ একাধিক ফসলের। লাগাতার বৃষ্টির পর কিছুটা রোদ উঠতেই মরতে শুরু করেছে গাছ, যার ফলে ক্ষতির মুখে কৃষকরা। লাভের আশায় বিপুল অর্থ খরচ করে সবজি চাষ করছিল কৃষকরা, কিন্তু বর্তমানে ফসলের গাছগুলি মরে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে কৃষকরা। অনেকে এখনো পর্যন্ত ফসল বিক্রি করতে পারেনি, তার মধ্যে এই অবস্থা। এখনো আকাশে রয়েছে ঘন কালো মেঘ, যখন তখন আরো ভারী বৃষ্টি হতে পারে, পরিস্থিতি আরো বেগতিক হবে সেই আশঙ্কায় মাথায় হাত কৃষকদের। একই প্রসঙ্গে ডেপুটি ডিরেক্টর হর্টিকালচার অলোক কুমার মণ্ডল জানিয়েছেন, যেখানে নিচু জমি সেখানে সমস্যা থাকবেই। উত্তরবঙ্গে যেভাবে বৃষ্টি হচ্ছে এটা স্বাভাবিক। অতি দ্রুত কৃষকরা যাতে জমি থেকে জল বের করার ব্যবস্থা করে, পাশাপাশি ছত্রাকনাশক স্প্রে করে, তাছাড়া গাছ বাঁচানো সম্ভব নয়। তাতে আপনাদের কি সমস্যা হয়েছে, কি ক্ষতি হয়েছে? আমাদের তো এইদিকে জাংলা টাংলা সব নষ্ট হয়ে গেল, শসা, এই পটল, এমনি চাষাবাদ তো অনেকটাই লসই আর কি, কোনোটাও তো হইলো না আর কি। কতগুলো শসা চাষ শসা, করছেন? 2 বিঘা 3 বিঘার মতো পটল আছে। তাতে খরচ কেমন হয়েছে এবং বিক্রি কত করছেন? খরচ তো 50-60 হাজার টাকা হয়ে যাবে অটোমেটিক। বিক্রি বিক্রি বলতে বিক্রি নাই বললেও চলে আর কি, কি কারণে নাই? কারণ বৃষ্টি হচ্ছে এদিকে। বৃষ্টিতে কদিন বৃষ্টি ছিল না, তারপরে তো এমন বৃষ্টি হয়ে গেল, তো ওইখানে তো আর কোনো চান্সই নেই যে বিক্রি করার। এখন যে জমিতে শসা আছে সেই জমির কি অবস্থা রয়েছে? এখন জমিতে কি এই গাছ পড়ে আছে, শুধু মারা গেছে সব, এটি। মানে এই বৃষ্টিতে আপনাদের ক্ষতি অনেকটাই। হ্যাঁ, ক্ষতি অনেকটাই। এই এলাকার কি বেশিরভাগ জমিতেই? হ্যাঁ, এই এলাকার সবগুলাই, মানে কি বলবো, আর এদিকে তো কোনো জাংলা মানে যে করছে একটাও নাই আর কি, বৃষ্টির জন্য। এটা কোন জায়গা? এটা দামবাড়ি। আপনারা কি চাইছেন? আমরা কি চাইছি, যাতে এটার কি বলবো, আর বৃষ্টি না হলে না ঠিক হইতো, কিন্তু বৃষ্টির জন্যই আর কি মার খেলাম। আপনার নাম? সুধীর চন্দ্র রায়। কি হলো কি গাছ অবস্থা? এই বৃষ্টির জন্য গাছ মারা গেল, এই ঝিমায় ঝিমে মারা গেল। এত ওষুধ পাতি দিছি, কাজ হলো না। কি চাষ করেছেন আপনি? করলা চাষ করছি, বটবটি চাষ করছি। গাছের অবস্থা গাছ তো প্রায় মারা যাওয়ারই মতন হয়ে গেছে। কতটা ক্ষতির মুখে পড়তে হচ্ছে আপনাদের? তা ভালোই ক্ষতি হয়েছে তো। কয় বিঘা এক- করছেন? এক এক বিঘা মতন করলার জাঙি, আধা বিঘা এই বটবটি লাগাইছি। কত ওটা প্রায় কি চাইছেন আপনারা? কি লাভের আশায় তো করলাম, লাভ না হলে আবার কি মরি যদি যায় বৃষ্টির জন্য। কত টাকা খরচ করছেন এবং কত বিক্রি করছেন? হ্যাঁ, কত টাকা খরচ করছেন, কত বিক্রি করছেন? বিক্রি তো খরচা যা করছি তা উঠে নাই। কৃষি দপ্তরকে জানিয়েছেন? না, জানাইনি। জানিয়া কী লাভ? আমি ওই যে কি কি বলে তোমার এই জমা আগের বানিয়ে দিলাম, ওই 400 কয় টাকা দিল, কি কি যেন নামটা বলে সবাই। ফসল বিক্রি করছিলেন এর আগে? এই টাকটুক বিক্রি হয়েছে, ইয়ার উপর ভালো বিক্রি হয়নি। যে আরো তো ওয়েদার খারাপ আছে, এরপরে আরো তো বৃষ্টি হতে পারে। এখন কি, এখন শেষেই না হয়ে যাবে এগুলো, এগুলো আর বাঁচার উপায় নেই তো। এগুলো বাঁচার উপায় আছে, আর এই যে শেষ হয়ে গেছে। আপনার নাম? অতুল রায়, কোন জায়গা এটা? উত্তর আলতা গ্রাম।